ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। পড়েন আল্লাহু আকবার। কেবল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার মধ্যে বিভিন্ন বিষয়ে ফয়সালা দানকারী, বন্টনকারী, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, আরশ আজিমের মালিক। তিনি হচ্ছেন আমি রাসূলকে দাতা। পড়েন সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন, কোরআনুল কারীমের প্রতিটি আয়াতে কারীমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং শানমান বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসে মুবারাকার মধ্যে সেই শানগুলো, সেই শৌকত আজমতগুলো তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণাবলী হলো, যখন মক্কার জমিনে, মদিনার জমিনে, সৌদি আরবের জমিনে, পুরা আরব ভূখণ্ডের মধ্যে যখন ইহুদি বেঈমান নাসারা রয়েছিল, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন। আসার পরে চারিদিকে দেখে বেঈমান, কাফের, ইহুদি, নাসারা আর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কাজ নিয়ে জমিনের মধ্যে পাঠালেন। পড়েন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো তাওহীদের স্লোগান জমিনের মধ্যে জারি করা, আর দ্বিতীয় নম্বর কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দায়িত্ব পালন করা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিষয়কে মাথায় রেখে দ্বীন ইসলাম প্রচার করতে শুরু করলেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন, 14 নম্বর পারা, 20 নম্বর পেজ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আই নবী, আপনি যখন মানুষদের প্রতি ইসলাম প্রচার করবেন, দ্বীন যখন প্রচার করবেন, আমি আল্লাহর দিকে যখন মানুষকে দাবিত করবেন, তখন মানুষদের সাথে জ্ঞান সম্পূর্ণ কথা দিয়ে, উপদেশ দিয়ে তাদেরকে ঈমানের প্রতি আহ্বান করবেন। ওয়াল মাউইযাতিল হাসানা, আর মানুষদেরকে বেশি বেশি সুউপদেশ দিবেন, ভালো পরামর্শ দিবেন, সদা আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন তাদের সাথে। কারণ তারা যখন আপনার সুন্দর আচরণ দেখবে, ইসলামের প্রতি এমনিতে এমনিতে দাবিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর তাদের কাছে দ্বীন ইসলাম পৌঁছাবেন সুন্দর পদ্ধতিটাই, যে সুন্দর পদ্ধতিটা আমি আল্লাহ আপনি রসুলকে শিখিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা কিছু হবে, যা কিছু হবে না, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্বয়ং আমার রসুলকে জানিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আলহামদুলিল্লাহ। আর রহমান মহান আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়ে দিলেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খলাকাল ইনসান, আর জমিনের মধ্যে তিনি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আবার মানুষদেরকে কোরআন সুন্নাহর আলোচনাগুলো শিখিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। সালাতুন ইয়া
এই জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু ঘটবে না, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের মধ্যে জানা আছে না নাই? সেই জন্য এমন ভাবে রাসূলুল্লাহকে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কথা শুনে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়। বলতে গেলে তিনি কথার মধ্যে জাদুঘর ছিলেন রাসূলুল্লাহ। কথার মধ্যে এমন বাচনভঙ্গি, শ্রোতা, এই যে আপনারা বসে আছেন, আপনারা হচ্ছেন শ্রোতা, আর যিনি কথা বলছেন তিনি হচ্ছেন টিচার, ঠিক কি না? হু হ্যাজ টক, হি ইজ এ টিচার and you are learner. যিনি কথা বলছেন তিনি হচ্ছেন কোরআনের শিক্ষক, তাই কি নয়? কোরআনের আয়াতে পড়ে তো আপনাদেরকে শোনাচ্ছি নাকি? আবার আপনারা যে শুনছেন, আপনারা সবাই কোরআনুল কারীমের ছাত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সাহাবায়ে কেরামদের সামনে, সাধারণ মানুষদের কাছে যখন ওনার বক্তব্য রিপ্রেজেন্ট করতেন, তখন বেঈমান ইহুদি কাফের যারা ছিল, তারা রাসূলুল্লাহর জবান মুবারক দিয়ে নূরানি তাকরীর শুনে এমনিতে ঈমান নিয়ে আসতে পড়েন আলহামদুলিল্লাহ। कोई नहीं जहान में सरकार की जैसा, देयर इज नो पर्सन लाइक द लास्ट मैसेंजर, आई मीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। कोई नहीं जहान में सरकार की जैसा। এই পৃথিবীর জমিনে যদি জরিপ চালিয়ে দেখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজনও মানুষ পাবেন না। উনাকে আল্লাহ তাআলা কথা বলার মধ্যে এমন বাচন ভঙ্গি দিয়েছেন, এত মাধুর্যপূর্ণ, খুব চমৎকার আলোচনা করতেন। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, সেই ব্যক্তির জেহেনের মধ্যে, কলবের মধ্যে ইসলামের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো প্রবেশ করিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। আর দুনিয়াবি সব বিষয়, উখরাবি সব বিষয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেনের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করিয়ে দিয়েছেন। তাই পৃথিবীতে যা কিছু ঘটবে, যা কিছু ঘটবে না, সব কিছু আমি রাসূলুল্লাহ জানি। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। পড়েন আল্লাহু আকবার। কেবল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার মধ্যে বিভিন্ন বিষয়ে ফয়সালা দানকারী, বন্টনকারী, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, আরশ আজিমের মালিক, তিনি হচ্ছেন আমি রাসূলকে দাতা। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি হয়ে স্বয়ং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাউজে কৌসার দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবকে কাল কাউসার, হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে তৃষ্ণার্ত উম্মতদেরকে পান করানো হবে। পড়েন সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। দ্বীনি বিষয় সবগুলো রাসূলুল্লাহর জাহানে ছিল। রাসূলুল্লাহর এমন কোনো বিষয় ছিল না যার ইলমটুকু তার কলবে নাই। তার মানে তিনি সব বিষয় জানতেন, সব বিষয় মানুষদের কাছে সুন্দর করে বক্তব্যের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেন। পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার মধ্যে এক অনন্য ছিল, ঠিক কিনা?
কথা এমন ভাবে বলতেন, কথার মাধ্যমে ওনার যে সাহস আছে সেটা প্রকাশ পেয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিলেন মদিনার দিকে হিজরত, এমন সময়ে সফর করতে লাগলেন। সাথে আছেন সঙ্গী হিসেবে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে হিজরতের সময় সঙ্গী হিসেবে ছিলেন। আর সফর করতে করতে যখন গায়ে হেরার মধ্যে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর এখন বেশি ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। কারণ এই গায়ে হেরার মধ্যে তো মানুষ থাকে না, জীবজন্তু নাই, জনমানুষ নাই, কোনো পাখি নাই, পশু নাই, কিছুই নাই, শুধুমাত্র আমি সিদ্দিক আকবর এবং আপনি দু জাহানের সরদার রাসূল পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ছাড়া তো আর কেউ নাই। আমার রাসূলুল্লাহ বলেন, ওই সিদ্দিক আকবর তুমি ভয় পেও না। পড়েন সুবহানাল্লাহ। সাহস বেশি না কম রাসূলুল্লাহ? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সাহসের কথাটুকু কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। পড়েন সুবহানাল্লাহ। যখন তোমরা আমার রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছো, তখন তার পাশে সাহায্যকারী কেউ ছিল না, একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর গারে হেরার মধ্যে যখন প্রবেশ করলেন, একটু ভয় পাচ্ছিলেন। রাসূলুল্লাহ ইয ক্বালু লিসাহিবিহি, তার সাথী হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, লা তাহজান, আই সিদ্দিক আকবর তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, কারণ আমাদের সাথে স্বয়ং রব্বুল আলামিন রয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে সাহস রেখে সজাগ করে ঈমানের দাওয়াত দিয়েছেন। সেই সাহসের অন্য একটি প্রতীক হলো হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইসলামের প্রথম বড় যুদ্ধ বদরের যুদ্ধ 14 রমজান হয়েছিল। ইসলামের পক্ষে মাত্র সংখ্যা ছিল 313 জন, কিন্তু অনেক নও মুসলিম যারা মুসলমান হয়েছে, ঈমান এনেছে নতুন, তারা ভয় পাচ্ছিল যে ইহুদিদের, কাফেরদের, মুশরিকদের সংখ্যা তো 1000, আমরা কি তাদের সাথে যুদ্ধের মধ্যে জয়লাভ করতে পারবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, জেনে রেখো তোমরা ঈমানের পক্ষের মানুষ, ইসলামের পক্ষে মানুষ, তোমরা যদি যুদ্ধের ময়দানে নেমে যাও, স্বয়ং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাদের পক্ষে হয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলিয়্যিন লাকাদ রাআইতুনা ইয়াওমা বদরিন ونحن نلوذ برسول الله صلى الله عليه وسلم وهو أقربنا للعدو وكان من أشدنا يومئذ بأسا। পড়েন সুবহানাল্লাহ। বদরের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রান্তে গেলেন, তখন যুদ্ধ করতে করতে কাফেরদের দলের মধ্যে ঢুকে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া নাহনু নালুযু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময়ে আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আশ্রয় চাচ্ছিলাম। ওয়া কানা মিন আশাদ্দিনা ইয়াওমাইযিন বাসান,
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জানের দিক দিয়ে বেশি ভয়ের মধ্যে ছিল, তারপরেও ভয় করে নাই। যুদ্ধ করতে করতে একদম কাফেরদের দলের মধ্যে প্রবেশ করেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। আচ্ছা, এটা কি আশ্রয় নেওয়ার সময়? কারণ বিপক্ষ দল তো সামনে আপনার উপস্থিত আছে, আপনার জানের নিরাপদ নাই, আপনি কিভাবে আরেকজনকে আশ্রয় দিবেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সেই সময়ও হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছেন এবং বেঈমানদের বিপক্ষে যুদ্ধ চালিয়ে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহস কম না বেশি? আরেকটা হাদিস শুনাই। হুনাইনের যুদ্ধে একই অবস্থা, যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে করতে কাফেরদের সম্মুখে হয়ে গেলেন। কাফেররা তীর নিক্ষেপ করতেছে, মুসলমানদের মধ্যে এক একজন সাহাবা শহীদ হয়ে যাচ্ছে। আপনারা বড় করে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দৃশ্যটা দেখে হুনাইনের যুদ্ধের আগে যারা নতুন মুসলিম হয়েছে তারা যুদ্ধ থেকে পলায়ন করেছে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা লাহু রাজুলুন, তার কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আফাররতুম, তোমরা কি হুনাইনের যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছিলে? তখন তারা বলে, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমারতা, হ্যাঁ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুনাইনের যুদ্ধের ময়দানে রেখে মুসলমানরা চলে আসছিল, কিন্তু ওয়াল্লাহি মা ওয়াল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন ওয়াল্লা সারআনুন নাস। মুসলমান যারা হয়েছিল তারা যুদ্ধের ময়দান থেকে চলে আসছে, হুনাইনের যুদ্ধ থেকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে পিছপা হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কে পালাচ্ছে কে পালাচ্ছে না এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না। ঈমানের শক্তি, ঈমানের স্ট্রাগল বুকে ধারণ করে কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মুখে কালিমাতুশ শাহাদা উচ্চারণ করে করে কাফেরদের বিপক্ষে তলবারি চালাচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে চালাতে চালাতে হুনাইনের যুদ্ধের মধ্যে এক কাফেরের সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তলবারি তুলে ধরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বললেন, আনা নাবিয়্যু লা কাযিব ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই কাফের জেনে রেখো আমি হচ্ছি আখিরি জামানার নবী, খাতামুল আম্বিয়াইন ওয়াল মুরসালিন ওয়া শাফিউল মুযনিবিন, লা কাযিব, এতে কোনো সন্দেহ নাই, তোমরা মিথ্যা প্রতিপন্ন করো না। ওয়ানা ইবনু আব্দুল মুত্তালিব, আর আমি হলাম হযরতে সাইয়েদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब। तू शाहे खूबा तू जान जाना, है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब
تیرا نہ بن سکی ہے، نہ بن سکے گا، نہ بن سکی ہے، نہ بن سکے گا مثال تیری، جواب تیرا مثال تیری، جواب تیرا۔ میں پہلا رسول ہے، میں پہلا رسول ہے، لیکن بعد میں آئے صلاۃ یا تو سب سے اول، تو سب سے آخر، ملا ہے حسن دوام تجھ کو، ملا ہے حسن دوام تجھ کو، ہے عمر لاکھوں برس کی تیری، مگر ہے تاجا شباب تیرا، ہے عمر لاکھوں برس کی تیری، مگر ہے تاجا شباب تیرا۔ صلاۃ یا সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা সম্পর্কে। মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে? শুধু আমারে লাগাই দিয়ে বসে থাকেন না, একটু রেসপন্স করিয়েন। দরকার আছে না নাই? কণ্ঠ কিন্তু টানতেছে মাইকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে বেশি দানশীল ছিলেন, মানুষদের মধ্যে বেশি সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। সে হাদিসের মধ্যে এই বৈশিষ্ট্যটা আনা হয়েছে, ওয়াসজাআন নাস, মানুষদের মধ্যে বেশি সাহসী ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। کوئی نہیں جہان میں سرکار کی جیسا، کوئی نہیں جہان میں سرکار کی جیسا، ہم اپنے نبی پاک سے یوں پیار کریں گے، ہم اپنے نبی پاک سے یوں پیار کریں گے، ہر حال میں سرکار کا میلاد کریں گے،